আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 4B থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করে দিব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমরা তোমার হচ্ছে 20 নাম্বার ম্যাথটা হচ্ছে সলভ সরি আমরা এক্সাম্পল 20 নাম্বারটা সলভ করে দিব। এই ম্যাথটা 17 এবং 23 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ লেভেলের একটি ম্যাথ। দেখো লেখা আছে y ইকুয়াল e টু দি পাওয়ার m cos ইনভার্স x হলে প্রমাণ করো যে, এই অংশটুকু তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে টাইপ 1-এই আছি এবং আজকে হচ্ছে যে আজকে এই ম্যাথটা তোমাদের হচ্ছে সলভ করে দিব। তোমরা জানো আমরা হচ্ছে যে চ্যাপ্টার 4B এর আগে অনেক পর্বগুলো দিয়েছি। তোমরা যারা আজকে ভিডিওটি দেখছো তারা অন্তরীকরণের হচ্ছে ক্লাস, এবং যদি তুমি লিবনিজটাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সারা জীবন মনে রাখতে চাও, তাহলে আমাদের সিরিয়াল আকারে হচ্ছে ভিডিও দেখতে হবে। পর্ব 1, 2, 3 এভাবে তুমি যদি দেখে আসতে পারো, আশা করি লিবনিজ নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা এখন এই ম্যাথটা সলভ করছি। দেওয়া আছে দিয়ে এই মানটা হচ্ছে উঠায় নিয়েছি, এক্স এর সাপেক্ষে এখন অন্তরীকরণ করব। তাহলে দেখো তো একটু ভালো করে, ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো, কি হবে বলো তো? y1 হবে না, y1 হবে। তাহলে ই টু দি পাওয়ার আছে কি m cos ইনভার্স x। আমরা সূত্র কিন্তু জানি, সূত্রটা কোথায় লিখি? এদিকে লিখি। আমরা সূত্র কিন্তু জানি, কি জানি? যে ডি হচ্ছে dx, ই টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে কি ই টু দি পাওয়ার x। তাহলে আমরা জানি কি ই টু দি পাওয়ার x এর কিন্তু সূত্র আছে। তাহলে এর পাওয়ার যাই থাকুক না কেন, পুরোটুকুকে আমি মনে মনে ধরে নিব x। তাহলে m cos ইনভার্স x কে আমি মনে মনে ধরে নিলাম x। কেন? কারণ আমাদের সূত্র আছে কি ই টু দি পাওয়ার x এর, তাই ই টু দি পাওয়ার এই m cos ইনভার্স x কে আমি মনে মনে ধরে নিলাম x। তাহলে ই টু দি পাওয়ার x এর যদি ই টু দি পাওয়ার x থাকে, ওটাই থেকে যায়, তাহলে দেখো তো ই টু দি পাওয়ার m cos ইনভার্স x থেকে যাবে না, ই টু দি পাওয়ার m cos ইনভার্স x টাই থেকে যাবে, তাই না? cos ইনভার্স হচ্ছে x টাই থেকে গেল। ঠিক আছে, এবার দেখো তো, এবার আমি যাকে x মনে করেছি সে কিন্তু x নয়, তাই তোমাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটা আমরা বারে বারে হচ্ছে যে রিপিট করতেছি, যাকে তুমি x ধরবা সে যদি x না হয় তাহলে তোমাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো আমি কাকে x হচ্ছে ধরেছিলাম, m cos ইনভার্স x কে x ধরেছিলাম, তাহলে সে যেহেতু x নয় তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। দেখো এখানে m টা হচ্ছে ধ্রুবক আর cos ইনভার্স এইটার হচ্ছে একটা সূত্র আছে। cos ইনভার্স x টা হচ্ছে যেহেতু চলক, পুরো অংশটুকু আমরা সূত্র কি জানি একটু বলো তো? আমি প্রশ্নটা হচ্ছে মিশাই দিলাম এদিকে। ddx cos ইনভার্স x এর কি সূত্র আছে বলো আমাকে, বলো তো? -1 ডিভাইডেড বাই √1 মাইনাস হচ্ছে x স্কোয়ার। ঠিক আছে না? দেখো এই cos ইনভার্স x এর এটা সূত্র জানা আছে। এখন m টা কি আমাদের বলো তো? m টা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমরা জানি ধ্রুবকের সাথে চলক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়। ধ্রুবক m টা হচ্ছে বসায় দিলাম, cos ইনভার্স x এর সূত্রটা হচ্ছে বসায় দিলাম -1 ডিভাইডেড বাই √1 মাইনাস হচ্ছে x স্কোয়ার। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এখানে তেমন কিছুই করা হয়নি। y কে অন্তরীকরণ করলে হয় y1, ই টু দি পাওয়ার x এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার x থেকে গেছে। x এর জায়গায় m cos ইনভার্স x কেন বসিয়েছি? কারণ আমরা m cos ইনভার্স x কে x কল্পনা করেছিলাম, তাই x এর জায়গায় যাকে কল্পনা করেছি সে বসে গেছে। এবার যাকে x কল্পনা করেছি সে যেহেতু x নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। m cos ইনভার্স x কে তাই আবার অন্তরীকরণ করছি, m টা ধ্রুবক বসে গেছে। cos ইনভার্স x এর সূত্র হচ্ছে -1 বাই √1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি, আশা করি কি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের প্রমাণে কিন্তু কি ছিল বলতো? প্রমাণে হচ্ছে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি যদি একটু প্রমাণের প্রথম পদটা লিখি, 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, y হচ্ছে n+2 প্লাস হচ্ছে ডট ডট আরো পদ আছে। তো এই যে 2টা দেখে আমরা বুঝতে পারলাম যে এই মানটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো দুইবার অন্তরীকরণ একবার করার পরে করা যাবে না, আগে হচ্ছে যে দুইবার অন্তরীকরণের করণ উপযোগী করে তুমি হচ্ছে দুইবারে যেতে পারবে। ঠিক আছে,
তো আগে আমরা যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে যে করে নি। দেখো আমরা জানি কি লিবনিজে ভাগ আকারে কোনো কিছু রাখা যায় না, ভাগ আকারে কোনো কিছু রাখা যায় না। ভাগ আকারে কি আছে, √1 - x², এটা নিচে আছে মানে ভাগ আকার আছে, একে বাম দিকে পাঠাই দেবো। ঠিক আছে, বাম দিকে তুমি যদি পাঠায় দাও তাহলে কি হবে বলো তো, এই √1 - এটা এই y1 এর সাথে গুণ হয়ে যাবে, y1 এর সাথে গুণ হয়ে গেল। ঠিক আছে, ইকুয়াল ইকুয়াল হচ্ছে দিয়ে ফেললাম, এমটা হচ্ছে ধ্রুবক, এমটা প্রথমে বসায় ফেললাম। কি আছে এখানে, তারপর e⁻m cos ইনভার্স হচ্ছে x বসায় ফেললাম। ঠিক আছে, দেখো তো এমটা ধ্রুবক বসে গেল, আর এই √1 - x² বাম পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। দেখো এই e⁻m cos ইনভার্স x এর মান কিন্তু আমাদের জানা আছে। কি বলতো, কি একটু আমাকে বলতো, 1 - x² y1 m, e⁻m cos ইনভার্স x এর মান হচ্ছে y। কিভাবে দেখো তো, প্রথম যেটা আমরা দেওয়া আছে দিয়ে শুরু করেছিলাম যে y ইকুয়াল কি জানি বলতো, e⁻m এই হচ্ছে cos ইনভার্স হচ্ছে x। ঠিক আছে, এটা আমরা আমাদের হচ্ছে দেওয়া ছিল, তাই আমরা এই মানের পরিবর্তে এই মানটুকু হচ্ছে বসাই দিলাম। এরপর আমরা কি জানি বলতো, রুট থাকলে কি করতে হয়, রুট থাকলে বর্গ করতে হয় না। তাহলে এই যে রুট আর এই যে যদি বর্গ করি তাহলে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে স্কোয়ার আর রুট কেটে গেল। y1 এর ওপর স্কোয়ার বস। ঠিক আছে, এবার m এর ওপর হচ্ছে স্কোয়ার, y এর ওপর স্কোয়ার। কেন, কারণ আমরা কি করেছি বলতো, আমাকে একটু বলো, বর্গ করেছি, বর্গ করেছি। ঠিক আছে, তো আমাদের একবার অন্তরীকরণের কাজ শেষ হয়েছে, এরপরে আমরা কিন্তু আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে, এটা আমরা প্রমাণ দেখে বুঝতে পেরেছি। কিন্তু আমাকে দুইবার অন্তরীকরণ উপযোগী হচ্ছে, দুইবার অন্তরীকরণ উপযোগী করে নিয়ে আসতে হবে। আমি সে পর্যায়ে চলে এসেছি, তাহলে এখন আমরা আবার অন্তরীকরণ করব। অতএব দেখো এখানে একটা সূত্র পড়ে গেছে যে 1 - x², না এখানে তো স্কোয়ার হবে না, সরি, কারণ এখানে স্কোয়ার রুট কি হয়ে গেছে, কেটে গেছে। তাহলে এই যে 1 - x² থেকে গেল, y² থেকে গেল। দেখো এবার দেখো এখানে কি হবে, এখানে 1 - x², এই অংশটুকু একটা চলক আর y1² একটা চলক, এইটার মান হচ্ছে ইউ, আর এইটাকে আমি ধরে নিলাম ভি, এটাকে ধরে নিলাম ভি। অন্তরীকরণের u.v এর সূত্র কি জানি আমরা বলতো, অর্থাৎ দুইটা চলক যদি গুণাকার আছে এখানে থাকে, দুইটা চলক এখানে গুণাকার আছে না, ইউভি, দুইটা চলক যদি গুণাকারে থাকে তাহলে আমরা জানি ইউ কে রেখে ভি কে হচ্ছে যে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে কি ইউ কে হচ্ছে যে অন্তরীকরণ। ঠিক আছে, এটা আমরা সূত্র জানি না। তো ইউটা হচ্ছে কে 1 - x², ইউটা হচ্ছে কে 1 - x², ইউটা হচ্ছে থেকে যাবে, ইউটা থেকে যাবে। তাহলে ইউটাকে বলতো 1 - x²টা সে থেকে গেল। এরপরে ডি ডিএক্স অর্থ অন্তরীকরণ করতে হবে কাকে, ভিটাকে বলতো y1²। তাহলে y1² কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে বলতো, 2y1, মানে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো। এবার y1 কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে বলতো, y2 হবে। ঠিক আছে, এরপরে দেখো এই ইউ আর ভি এর কাজ হলো, ইউ ভি এর এই অংশের কাজ শেষের পরবর্তী পদে আছে প্লাস ভিটা কে বলতো, ভিটা হচ্ছে y1²। এরপরে দেখো কি আছে, ডিডিএক্স মানে অন্তরীকরণ করতে হবে কাকে, ইউটাকে 1 - x²। তাহলে 1 কে তুমি যদি অন্তরীকরণ করো কত আসবে, 0 আসবে, মাইনাসটা হচ্ছে বসায় ফেললাম, আর x² কে অন্তরীকরণ করলে কত হবে, 2x হবে, সেটা হচ্ছে বসায় ফেললাম। এখানে 0টা আর লেখার প্রয়োজন নাই, একটা পদ খামাখা বৃদ্ধি করার প্রয়োজন নাই, -2x হচ্ছে লিখলেই হয়ে গেল। তো দেখো আমরা এখানে u.v সূত্র প্রয়োগ করেছি, এগুলো আশা করি তোমরা এর আগে জানো, এর আগের পূর্বের ম্যাথে আমরা এগুলো অনেকবার হচ্ছে কাজ করেছি। ঠিক আছে, দেখো ইউটা থেকে গেছে, ভি কে অন্তরীকরণ করছে, y1² কে অন্তরীকরণ করলে 2y1 y2 হয়। কিভাবে, এটা আমরা এর পূর্বের ক্লাসে আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। ঠিক আছে, প্লাস বসা দিলাম সূত্রের, ভিটা বসা দিলাম, ভিটাকে y1² বসা দিয়েছি, ডিডিএক্স ইউ মানে ইউ অন্তরীকরণ করতে হবে, 1 কে করলে হয় 0, লেখার দরকার নাই, মাইনাসটা বসাই দিয়েছি, x² করলে হয় 2x, তাও হচ্ছে বসায় ফেলেছি। ঠিক আছে, আশা করি অংশের কাজটুকু বুঝতে পেরেছি। এরপরে দেখো ইকুয়াল আছে, ইকুয়াল হচ্ছে দিয়ে ফেললাম, m² ধ্রুবক, তাই m² লিখে ফেললাম, y²
ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে 2y, এই হচ্ছে y1। ঠিক আছে, এরপরে দেখো আমরা যদি বর্গ করি আর বর্গ করার পরে অন্তরীকরণ করলে কি হয় বলতো 2y1 দ্বারা ভাগ চলে যায়, 2y1 দ্বারা ভাগ চলে যায়, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এই 1 মাইনাস হচ্ছে কত এক্স স্কোয়ার, এই যে 2y1, না 2y1 ভাগ করার আগে আমরা আরো একটা লাইন করিনি, দেখো আরো একটা লাইন করিনি, তারপরে এর পরবর্তী লাইন আমরা 2y1 দ্বারা ভাগ করব। দেখো 2y1 y2 বসাই দিলাম, এই মাইনাসে প্লাসে কি মাইনাস, আর এই যে 2x y1 হচ্ছে স্কোয়ার বসাই ফেললাম, ইকুয়াল হচ্ছে বসাই ফেললাম, এ হচ্ছে এম স্কোয়ার, 2 হচ্ছে y হচ্ছে 1 বসাই ফেললাম। ঠিক আছে, আশা করি অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এবার আমরা হচ্ছে যে উপর থেকে লেখা শুরু করব, উপর থেকে লেখা শুরু করব। দেখো অতএব 1 মাইনাস এক্স স্কোয়ার, এই পদে আমরা 2y1 দ্বারা ভাগ করবো। দেখো এই যে 2y1 আছে, 2 আছে এখানে, y1 স্কোয়ার মানে দুটা y1 আছে, তাহলে একটা আমরা ভাগ করে দেবো, এই যে 2 আছে আর y1 আছে, তাহলে এখানে 2y1 দ্বারা ভাগ থাকলে কি থাকে বলতো y2 থাকে না, y2 হচ্ছে বসাই দিলাম, মাইনাসটা হচ্ছে বসাই ফেললাম, 2 আর y1, একটা y1 আউট হয়ে গেল, তাহলে এখানে বাকি কি থাকে বলতো x হচ্ছে y1 থাকে না, 1 থাকলো, ইকুয়ালটা হচ্ছে বসাই দিলাম। এবার এম স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, টার্মটা বসাই ফেললাম, 2y1 আউট, তাহলে শুধু থাকো কি বলতো y থাকলো। এরপরে দেখো এর পরবর্তী পদে আমরা এখানে অতএব চিহ্নটা দিব না, আরো একটা লাইন করতে হবে। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স হচ্ছে y1, এম স্কোয়ার y কে আমরা বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কি থাকে বলতো এম স্কোয়ার হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের দুইবার অন্তরীকরণ করে বাকি যে কাজগুলো ছিল আমরা সেরে ফেলেছি। এখন আমরা কি করব বলতো লিবনিজ করব। তাহলে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে লিবনিজ উপপাদ্যের সাহায্যে কি করব বলতো n বার অন্তরীকরণ করব। ঠিক আছে, n বার অন্তরীকরণ করব, n সংখ্যক বার অন্তরীকরণ করব। ঠিক আছে, তো লিবনিজের যে উপপাদ্যটা আছে, তোমার যে লিবনিজের যে উপপাদ্যটা আছে সেটা কি আমাকে একটু বলো তো, আমাকে বলো। এই ইউ ভি এন সংখ্যক বার অন্তরীকরণ, তাহলে ইউ এন ভি প্লাস এন সি ওয়ান, ইউ হচ্ছে যে এন মাইনাস ওয়ান, ভি ওয়ান প্লাস হচ্ছে ইউ এন, সূত্রের হচ্ছে এন সি টু, ইউ হচ্ছে এন মাইনাস টু, ভি টু প্লাস হচ্ছে ডট ডট ডট। এইভাবে হচ্ছে আমরা কি হচ্ছে করব, এই সূত্রের সাহায্যে কি করব বলো তো লিবনিজ করব। তাহলে দেখো এখানে ইউ আর ভিটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে ইউ আর ভি ধরাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন? কারণ ইচ্ছা করলে তুমি ইউ ধরতে পারবে না যাকে তাকে, আর ইচ্ছা করলে ভি ধরা যাবে না। এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার একটা হচ্ছে চলক আলাদা, আর y2 হচ্ছে আলাদা একটা চলক। তাহলে y যুক্ত মানকে আমি ধরি ইউ, আর x যুক্ত মানকে আমি ধরবো ভি। তাহলে ইউ এন, এখানে দুইবার অন্তরীকরণ করা ছিল আর n সংখ্যক বার করতে যাচ্ছি, তাহলে কি হবে বলতো দুইবার আর n সংখ্যক বার, তাহলে আমি লিখতে পারি না y n প্লাস 2 লিখতে পারি না। দেখো তো এবার y ইউ এন হলো, এবার ভি সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভিটাকে বলতো 1 মাইনাস এক্স স্কোয়ার, এই 1 মাইনাস এক্স স্কোয়ারটা বসাই ফেললাম, প্লাস সূত্রের প্লাস হচ্ছে বসাই ফেললাম, সূত্রের NC1 বসাই ফেললাম, ইউ এন মাইনাস ওয়ান, ইউ হচ্ছে n মাইনাস ওয়ান, তাহলে দেখো ইউ এন ছিল আবার n মাইনাস ওয়ান, মানে এক কমে যাবে, তাহলে n প্লাস টু আছে, এক কমায় দাও, কত আসবে বলতো n প্লাস ওয়ান আসবে না। এবার ভি ওয়ান, ভিটাকে বলতো 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 কে অন্তরীকরণ করলে হয় 0, 1 কে অন্তরীকরণ করলে হয় 0, আর মাইনাসটা বসাই দিলাম, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x হয় না, তো 0 আর আলাদা করে লিখার প্রয়োজন নাই। কত থাকলো আমাদের বলতো এই মাইনাস 2xটা হচ্ছে বসাই ফেললাম। এরপরে দেখো প্লাস, সূত্রের প্লাস বসাই ফেললাম, সূত্রের NC2 বসাই ফেললাম, ইউ হচ্ছে n মাইনাস টু, অর্থাৎ ইউ থেকে আরো এক কমে যাবে, ইউ এন প্লাস টু, এন প্লাস ওয়ান আরো এক কমে দাও, কত থাকবে বলতো yn থাকবে না। এবার ভি টু, তাহলে দেখো ভি1 এটা ছিল ভি1, এরপরে আসবে ভি2, তাহলে ভি1 কে তুমি যদি আবার অন্তরীকরণ করো কত আসবে বলো ভি2, তাহলে এই মাইনাস 2টা হচ্ছে ধ্রুবকটা বসে গেল, মাইনাস আর 2টা হচ্ছে বসে গেল। এবার এক্সটা হচ্ছে চলক, এক্স কে অন্তরীকরণ করলে কত হবে বলো তো 1 হবে না, 1টা হচ্ছে বসে গেল, 2 × 1 মানে শুধু 2 হচ্ছে বসালেই হবে, হ্যাঁ 1 আর লেখার প্রয়োজন নাই।
তাহলে দেখো যেহেতু ধ্রুবক টার্ম চলে এসেছে, ধ্রুবক টার্ম যদি চলে আসে তাহলে এর পরবর্তী পদ অন্তরীকরণ করার প্রয়োজন নাই। কারণ কি? কারণ দেখো যে এখানে ভি আছে, V1 আছে, V2 আছে, তার মানে এর পরবর্তী পদ V3, যখন তুমি V3টা নিবা তখন ধ্রুবক অন্তরীকরণ 0 হয়, তাহলে 0 আর 0 হলে তো পুরো পদটাই 0 হয়ে যাবে, তাই এর পরবর্তী পদ আর লেখার প্রয়োজন নাই। এরপরে দেখো এই যে XY1, এই অংশটুকুকে আমরা আবার U.V, এই UV এই লিবনিজ উপপাদ্যের সাথে তুলনা করবো। আমরা জানি কি যে y যুক্ত মানকে আমি ধরি u আর x যুক্ত মানকে আমি ধরি কি v, তাহলে un তাহলে u কে y1, তাহলে n সংখ্যক বার করো, তাহলে 1 আছে আর n সংখ্যক বার, তাহলে কি হবে বলো তো? y হচ্ছে n+1টা বসাই ফেললাম। এরপরে দেখো তো ভিটা থেকে যাবে, ভিটাকে বলো তো x টা হচ্ছে আমি রেখে দিলাম। এরপরে এখানে সূত্র আছে, সূত্র অনুযায়ী প্লাস আছে, প্লাসটা হচ্ছে বসাই ফেললাম। সূত্রের NC1 আছে, সূত্রের NC1 বসাই ফেললাম। এবার n-1 একটু ভালো করে খেয়াল করো, y হচ্ছে n+1 ছিল, y হচ্ছে un আমাদের কি ছিল? y হচ্ছে n+1, তাহলে এখানে n-1 মানে কি 1 কমে যাবে, তাহলে তুমি এখান থেকে 1 কমায় দাও, তাহলে y n+1 আছে, 1 বাদ দাও, কত থাকবে বলো তো? y n থাকবে না। এরপরে দেখো v1 মানে কি x কে তোমাকে অন্তরীকরণ করতে হবে, না হচ্ছে সরি v1 মানে ভি আমাদের যে মানটা ছিল, ভি কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আসবে v1। ভি কে ছিল আমাদের বলতো? ভি ছিল এক্স, তাহলে এক্স কে এই যে এক্স কে তুমি যদি অন্তরীকরণ করো কি আসবে বলতো? 1 আসবে না, 1 হচ্ছে বসায় ফেললাম। এরপরে দেখো ধ্রুবক টার্ম চলে এসেছে, তোমার ধ্রুবক টার্ম আসলে কি আর এর পরবর্তী পদ যেহেতু 0 হয়ে যাবে তাই অন্তরীকরণ করার প্রয়োজন নাই। এরপরে দেখো আমাদের এই অংশটুকু u.v এ ফেললাম, এই অংশটুকুরও আমরা u.v এর হচ্ছে লিবনিজ করলাম। এরপরে মাইনাস আছে, মাইনাস আমি দিয়ে ফেললাম। এম স্কোয়ার এটা কি বলতো? ধ্রুবক না, ধ্রুবক আমরা জানি কি ধ্রুবকের সাথে চলো গুণ আকারে থাকলে ধ্রুবকটা তোমার হচ্ছে বসে যায়, তাহলে এম স্কোয়ারটা যেহেতু ধ্রুবকটা হচ্ছে বসায় ফেললাম। এবার ওয়াই কে তুমি যদি n সংখ্যক বার লিবনিজ করো তাহলে কি হবে বলতো? yn ইকুয়াল হচ্ছে কত? 0, তোমার হচ্ছে যে বসায় ফেললাম। ঠিক আছে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। দেখো আমি তারপর আবারও সুন্দর করে তোমাদের বুঝাই দিচ্ছি। দেখো ইউভিএন অর্থাৎ দুইটা চলকের গুণফল ইউভিএন, এই কথা দ্বারা কি হচ্ছে বোঝায়? এই কথার দ্বারা বোঝায় যে ইউ আর ভি এর গুণফলকে এন সংখ্যক বার তোমাকে অন্তরীকরণ করতে হবে, তার সাহায্যে লিবনিজ উপপাদ্যের সাহায্যে। লিবনিজটা মূলত অন্তরীকরণই, কিন্তু এখানে পদটা হচ্ছে আলাদা। এখানে পদে পদে তোমাকে কি করতে হবে? মূলত লিবনিজই করতে হবে। ঠিক আছে, তো অন্তরীকরণ যদি তুমি না জানো তাহলে এই লিবনিজ করতে পারবা না। তো তোমাদের আমি রিকোয়েস্ট করব, যদি তোমাদের অন্তরীকরণ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমি হচ্ছে কমেন্টে বা ডেসক্রিপশনে 3AB চ্যাপ্টারের অন্তরীকরণ নিয়ে বেস্ট একটা ক্লাস আমি হচ্ছে নিয়ে রেখেছি। সুন্দর আকারে প্লে লিস্ট সাজানো আছে, স্টেপ বাই স্টেপ। তোমার হচ্ছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3A অধ্যায়টা যখন শুরু করেছি তখন 3A অধ্যায়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে সাজানো আছে। যখন 3B চ্যাপ্টারটা শুরু করেছি তখন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ডট এভাবে তোমার হচ্ছে যে সুন্দর আকারে প্লে লিস্ট সাজানো আছে। ঠিক আছে, তো আমি তোমাদের রিকোয়েস্ট করব আমাদের প্লে লিস্ট গুলো ফলো করার। কারণটা হচ্ছে যে আমরা হচ্ছে যখন একটা অধ্যায় শেষ করি, যদি এর পরবর্তীতে কোনো ম্যাথ যোগ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু ওই ক্যালকুলাস 1 এর যে মেজর এবং নন মেজর একসাথে প্লে লিস্টটা আছে সেখানে কিন্তু নতুন করে ওই 3B অধ্যায়ে কিন্তু যুক্ত করা যাবে না, মানে একসাথে করা যাবে না। এর তোমার হচ্ছে দেখা গেছে আমি প্রথম অধ্যায়ের হচ্ছে ভিডিও 10টা দিয়েছি, তারপর দ্বিতীয় অধ্যায়ের আবারও 10টা দিচ্ছি, তাহলে প্লে লিস্টে কিন্তু প্রথম অধ্যায়ের 10টা প্রথমে শো করবে, তারপরে দ্বিতীয় অধ্যায়ের 10টা কিন্তু ভিডিও শো করবে। তারপরে দেখো আমি মনে করলাম যে প্রথম অধ্যায়ের একটা কোনো ম্যাথ আমার মিস্টেক হয়ে গেছে, তখন আমি যদি ওই ম্যাথটা দিই তাহলে কি হবে বলতো? ওই প্রথম অধ্যায়ে 10টা ম্যাথ থাকবে, দ্বিতীয় অধ্যায়ের 20টা ম্যাথ থাকবে, তারপরে কিন্তু প্রথম ম্যাথটা দেখাবে। এখন তুমি যদি আমাদের ক্যালকুলাস 1 প্রথম অধ্যায়ের প্লে লিস্টটা ফলো করো তাহলে কিন্তু কি হবে? ওই প্লে লিস্টের নিচে তুমি ভিডিওটা পেয়ে যাবা, ফলে তোমার অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো এই কারণে আমি অনুরোধ করবো আমাদের অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট গুলো ফলো করার জন্য। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো, তো যে হচ্ছে কথা বলছিলাম লিবনিজ নিয়ে সমস্যা থাকলে আমাদের চ্যানেলে হচ্ছে যে তোমার হচ্ছে চলে যাবা, প্লে লিস্ট সুন্দর আকারে সাজানো আছে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিবা। ঠিক আছে, তো হচ্ছে দেখো এখন আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো। দেখো আমাদের কি হচ্ছে কাজ, আগে হচ্ছে এখানে কাজটা করেছিলাম সে অংশটুকু তোমাদের আবারও বোঝাই দিচ্ছি। দেখো ইউভিএন অর্থাৎ ইউএন, তো ইউ কে তোমাকে এন
ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখেন এখানে দেখো ইউ ইউ টু আছে, তাহলে তুমি যে এন সংখ্যক বার করো, এন সংখ্যক বার তুমি করতে চাচ্ছ আর দুইকে এই ওয়াই কে পূর্বেই কিন্তু দুইবার অন্তরীকরণ করা ছিল, তাহলে দুইবার আর এন বার, তাহলে এন প্লাস টু, কারণ তুমি এন এর মান তো জানো না, তাই এন প্লাস টুটা বসাই দিয়েছি। এবার ভিটা থেকে যাবে, এই যে সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভিটাকে বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা রেখে দিয়েছি, প্লাস এন সি ওয়ান, এই এন সি ওয়ানটা থেকে গেছে। এবার ইউ এন মাইনাস ওয়ান মানে কি ইউ এন আবার এন মাইনাস ওয়ান, মানে ইউ ইউ এ যা থাকবে তা থেকে পাওয়ার একটা নিচের পাওয়ারটা কমে যাবে। তাহলে দেখো এন প্লাস টু, তাহলে এক কমায় দাও, তাহলে এন প্লাস ওয়ান। এবার ভি ওয়ান, ভি হচ্ছে কে বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ভি ওয়ান মানে ভি কে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ওয়ান কে অন্তরীকরণ করলে হয় জিরো, আর মাইনাস এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে হয় মাইনাস টু এক্স। ঠিক আছে, তোমার মাইনাসটা ভাবে মনে রাখার দরকার নাই, মাইনাসটা তুমি আগে বসাই দেবা, এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হয় টু এক্স বসাই দেবা, প্লাস বসাই দিলাম সূত্রে এন সি টু বসাই ফেললাম, ইউ এন মাইনাস টু মানে আরো এক কমে যাবে ওয়াই থেকে, এই যে দেখো ওয়াই এন প্লাস টু ছিল, এন প্লাস ওয়ান এসেছে, এরপরে কি ওয়াই এন চলে এসেছে। এরপরে ভি টু মানে ভি ওয়ান হচ্ছে যে কোনটা, এই যে মাইনাস টু এক্স, তাহলে ভি ওয়ান কে আবার অন্তরীকরণ করলে ভি টু আসবে, তাহলে মাইনাস টু এক্স কে অন্তরীকরণ করলে কি হবে বলতো, মাইনাস টু ধ্রুবক টার্ম বসে গেল, এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান, তাই আর তোমার হচ্ছে লিখি নাই, যেহেতু ধ্রুবক টার্ম চলে এসেছে তাই আর এর পরবর্তী পদ করার প্রয়োজন নাই। এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করি, এরপরে যে পরবর্তী পদটা আছে, এই এই হচ্ছে পদে আমরা আবার তোমার হচ্ছে লিবনিজ করব, তাহলে ওয়াই কে আমি ধরলাম ইউ আর এক্স কে আমি ধরলাম কি ভি। ঠিক আছে, কারণ আমাদের ওয়াই যুক্ত মানকে ধরতে হবে ইউ আর এক্স যুক্ত মানকে ধরতে হবে ভি। এখানে একটা ভুল হয়ে গেছে, দেখো এখানে আছে মাইনাস আর এখানে সূত্র আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাস এখানে কি বসবে একটু বলো তো, এখানে মাইনাস বসবে না, এখানে মাইনাস বসে যাবে। এরপরে দেখো এখানে আছে কি প্লাস আর এখানে আছে সূত্রের কি মাইনাস, তাহলে না এখানে মাইনাস আছে প্রশ্নতে আর সূত্রে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ভুলটা তোমার যে করা যাবে না। আর যদি তোমার যে প্লাস থাকে তাহলে মাইনাস প্লাসের কোনো তো সমস্যা নাই, কিন্তু মাইনাস থাকলে এটা তোমাকে খেয়াল রাখতে হবে, মাইনাস প্লাস দিয়ে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস দিয়ে সব মাইনাস হবে আর প্লাস থাকলে সবই প্লাস হবে। তো দেখো এরপরে দেখো আমরা হচ্ছে যে তাহলে ইউএন মানে ইউ ওয়াই কে না সরি ইউ হচ্ছে কি ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান কে আমি কি এন সংখ্যক বার অন্তরীকরণ করবো, কিন্তু একবার আগে থেকে করা ছিল, তাহলে একবার আর এন বার করতে চাইলে এন প্লাস ওয়ান, এই যে এন প্লাস ওয়ান বসাই দিলাম। তাহলে এরপরে সূত্র অনুযায়ী ভি থেকে যাবে, ভিটা হচ্ছে কি এক্স, এক্সটা বসাই ফেললাম। এরপরে সূত্রের কি প্লাসটা হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস বসাই ফেললাম, সূত্রের এন সি ওয়ান বসাই ফেললাম, ইউ এন মাইনাস ওয়ান মানে ইউ এর নিচের পাওয়ারটা যে এন প্লাস ওয়ান যা ছিল এক কমে যাবে, তাহলে এন প্লাস ওয়ান এক কমায় দাও ওয়াই এন হয়। এরপর দেখো ভি ওয়ান অর্থাৎ এক্স কে অন্তরীকরণ করতে হবে, ভি কে অন্তরীকরণ করতে হবে, ভি ওয়ান মানে ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভিটা কে বলতো, ভিটা হচ্ছে এক্স, তাহলে তাকে অন্তরীকরণ করো, এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান। এরপরে দেখো কি আছে, এরপরে দেখো এখানে মাইনাস আছে না, এখানে যেহেতু ধ্রুবক টার্ম চলে এসেছে আর পরবর্তী পদ করার প্রয়োজন নাই, কারণ এর পরবর্তী পদ জিরো হবে। এরপর দেখো মাইনাস আছে, মাইনাস বসাই ফেললাম। এবার এম স্কোয়ারটা ধ্রুবক বসাই ফেললাম, ওয়াই কে তুমি যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করো কি হবে, ওয়াই এন হবে। কারণ এখানে লিবনিজের যে সূত্রটা সেটা প্রয়োগ করা যাবে না, কারণ লিবনিজ হতে গেলে অবশ্যই দুইটা চলক তাদেরকে গুণ আকারে থাকতে হবে। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। দেখো এরপরে দেখো আমাদের মূল কাজ কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু সহজ লেভেলের একটি ম্যাথ, অতএব আশা করি তোমাদের সবাই হচ্ছে পারবা। তো হচ্ছে দেখো এবার আমরা কি হচ্ছে করি, ইমপ্লাই দ্যাট এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা প্রমাণের প্রথম দিকে আছে, তাই আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে প্রথম দিকে লিখে দিলাম, ওয়াই হচ্ছে এন প্লাস টুটাকে লিখে দিলাম, প্লাস এন সি ওয়ান এর মান হচ্ছে এন তোমার হচ্ছে লিখে ফেললাম। এখানে আরো একটি কাজ করা যাবে, দেখো মাইনাস আর প্লাসে কি হয় বলতো, মাইনাস আর প্লাসে মাইনাস, এই যে টুটা আছে আর এই টু কে আমরা হচ্ছে লিখে ফেললাম, টু এক্সটাকে একটু বাম দিকে লিখলাম, আর ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটাও লিখে ফেললাম, প্লাস না এখানে মাইনাস আর প্লাস কি হবে বলতো, মাইনাস এন সি টু এর মান কি বলতো, এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত বলতো টু, এই যে এখানে আর এখানে ইন্টু টু হচ্ছে থেকে গেল, আর ওয়াই এনটাও হচ্ছে বসাই ফেললাম। এরপরে দেখো মাইনাস এক্স ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটাও বসাই ফেললাম। দেখো এন সি ওয়ান এর মান কত বলো তো একটু আমাকে বলো, এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে ফেললাম, এন সি ওয়ান এর মান হচ্ছে এন বসাই ফেললাম, আর ওয়াই এনটাও এখানে বসাই ফেললাম, মাইনাস আছে মাইনাস দিয়ে ফেললাম, এম স্কোয়ার
এম স্কোয়ার ওয়াই এনটা থেকে গেল, এম স্কোয়ার ওয়াই এন, এম স্কোয়ারটা প্রথমে লিখি, এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল হচ্ছে কত, 0। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তারপর আমি আবারও হচ্ছে বলে দিচ্ছি, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে দিলাম, ওয়াই এন প্লাস 2 বসাই দিলাম, এই মাইনাসে প্লাসে মাইনাস বসাই দিলাম, এনসি ওয়ান এর মান এন বসাই দিলাম, 2x টা বসাই দিলাম, ওয়াই এন প্লাস 1টা বসাই দিলাম। তোমাদের প্রশ্ন আসতে পারে এনসি ওয়ান এর মান কিভাবে এন আর এনসি টু এর মান এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বসাচ্ছি। এগুলো পূর্বের ক্লাসে আমাদের সব ডিটেলস বোঝানো আছে, ঠিক আছে। তো দেখো এনসি টু এর মান কি, এনসি টু এর মান এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2, এই যে 2 এখানে বসাই দিলাম, আর ওয়াই এনটাও এখানে বসাই দিলাম, এই যে মাইনাসটা এখানে থেকে গেল, এক্সটা বাম দিকে লিখেছি, ওয়াই এন প্লাস 1 বসাই দিয়েছি, এনসি ওয়ান এর মাইনাসটা বসাই দিয়েছি, এনসি ওয়ান এর মান এন বসাই দিয়েছি, ওয়াই এনটা বসাই দিয়েছি, মাইনাস বসাই দিয়েছি, এম স্কোয়ার বসাই দিয়েছি, ওয়াই এনটা বসাই দিয়েছি ইকুয়াল টু 0। আশা করি তোমাদের এতটুকু আমি বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো লিবনিজ কিন্তু সহজ, লিবনিজ তোমাদের পানির মতো বা পান্তা ভাতের মতো করে দেবো ইনশাল্লাহ। দেখো তবে আমি শুধু তোমাদের ম্যাথ করাই দিলেই হবে না, অবশ্যই তোমাদেরও খাতায় নিজে প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু লিবনিজ কোনোভাবে সহজ হবে না। শুধু লিবনিজ বলে না, ম্যাথামেটিক্সের যে কোনো সাবজেক্ট সহজ করতে হলে অবশ্যই তোমাকে প্রচুর ম্যাথ সলভ করতে হবে, নিজে নিজে টাইপ ধরে ধরে ম্যাথগুলো কি করতে হবে, নিজে নিজে সলভ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে দেখো এখন আমরা হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। ইমপ্লাই দ্যাট 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস 2, ওয়াই হচ্ছে এন প্লাস 2 বসায় ফেললাম, এখানে মাইনাস 2 এন এক্স লিখবো, মাইনাস 2 এন এক্স, এন প্লাস 1টা বসাই ফেললাম, এন প্লাস 1টা বসাই ফেললাম। দেখো এন প্লাস 1টা হচ্ছে বসাই ফেললাম, এই টু আর এই টু কেটে ফেললাম, আর এই এন কে এই দুই পদের সাথে গুণ করে দেবো। দেখো এন কে এন এর সাথে গুণ করলে কত হয় বলতো, এন স্কোয়ার, মাইনাস এই 1 এর সাথে গুণ করলে কত হয় বলতো, এন বসাই ফেললাম, ঠিক আছে। এখানে যে ওয়াই এন ছিল, এখানে হচ্ছে ওয়াই এন ছিল, ওয়াই এনটাও এখানে হচ্ছে বসাই ফেললাম, এখানে মাইনাস আছে, মাইনাস বসাই ফেললাম, এক্স ওয়াই এন প্লাস 1টা হচ্ছে বসাই ফেললাম, মাইনাস এন ওয়াই এন, এই মাইনাস এম স্কোয়ার ওয়াই এনটাও হচ্ছে লিখে ফেললাম। দেখো তো একটু, দেখো ভালো করে দেখো এখানে কি হচ্ছে করেছি, এখানে যা ছিল প্রথম পদ লিখে ফেলেছি, এই 2টাকে সামনে লিখেছি, এন এক্সটা হচ্ছে তারপরে লিখেছি, ওয়াই হচ্ছে এন প্লাস 1টা হচ্ছে রেখে দিয়েছি, এখানে মাইনাসটা থেকে গেছে। এরপরে দেখো এই 2টা হচ্ছে কেটে গেছে, আর এই এন কে এই এন এর সাথে আর এই 1 এর সাথে গুণ করে দিয়েছি, তাহলে এর পরবর্তী পদ আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। দেখো তাহলে এন স্কোয়ার, এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার, মাইনাস হচ্ছে এই 1 এর সাথে এন গুণ করলে এন, আর হচ্ছে এই ওয়াই এনটা থেকে গেল, মাইনাসটা থেকে গেল, এক্সটা থেকে এক্স ওয়াই এন প্লাস 1টা থেকে গেল, মাইনাস এন ওয়াই এন থেকে গেল, মাইনাস এম স্কোয়ার ওয়াই এনটাও থেকে গেল। আশা করি তোমাদের এতটুকু আমি বোঝাতে পেরেছি। দেখো এবার ভালো করে একটু দেখো তো, এবার দেখো ভালো করে দেখো, আমরা কিন্তু প্রমাণের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে দেখো 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস 2 হচ্ছে বসায় ফেললাম, মাইনাস এই যে এক্স ওয়াই এন প্লাস 1, আর এই যে এক্স ওয়াই এন প্লাস 1টা কি আছে বলতো, কমন আছে। তাহলে এখানে আমরা কি হচ্ছে করবো বলতো, মাইনাস সহ কিন্তু কমন নিব, মাইনাস, তাহলে মাইনাস সহ যদি কমন নিই তাহলে এখানে বাকি কি থাকে বলতো, 2n থাকে না, 2n থাকে, আর এক্স ওয়াই এন প্লাস 1টা কমন নিয়েছি, তাহলে এখানে দেখো মাইনাস আর মাইনাস এখানে হয়ে যাবে কি প্লাস, এখানে এক্স ওয়াই এন প্লাস 1 কমন নিলে কত থাকে বলতো, 1 থাকে না, এক্স ওয়াই এন প্লাস 1টা কি পুরোটাই কমন নিয়েছি, তাহলে এক্স ওয়াই এই এন প্লাস 1টা কমন নিয়ে ফেললাম। এরপরে দেখো এই যে ওয়াই এন, এই যে ওয়াই এন, আর এই যে দেখো ওয়াই এন, তিনটা পদ থেকে কি কমন আছে বলতো, ওয়াই এন কমন আছে। তাহলে দেখো এখানে আমরা মাইনাস সহ কিন্তু কমন নিব, মাইনাস হচ্ছে কমন নিলাম, তাহলে এখানে বাকি যা থাকে তা হচ্ছে উঠাই ফেললাম, তাহলে কি থাকে বলতো, এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন। এরপরে দেখো তো মাইনাস আর মাইনাসে কি হবে বলো, প্লাস হবে। এরপরে দেখো মাইনাস আর মাইনাসে কি হবে, প্লাস হবে, তাহলে এম স্কোয়ার থাকলো, আর এখানে শুধু কি হচ্ছে থাকছে একটু বলো তো, আবার এখান থেকে লিখি, তাহলে এই যে ওয়াইনটা লিখে সুবিধা হবে। দেখো এন স্কোয়ার মাইনাস এনটা লিখে ফেললাম, আর এখানে কি থাকে বলো তো, মাইনাসে প্লাস লিখে ফেললাম, এনটা হচ্ছে লিখে ফেললাম, এই যে মাইনাসে প্লাস লিখে ফেললাম, এখানে হচ্ছে এম স্কোয়ারটাও লিখে ফেললাম, আর এখানে কি থাকে বলতো, ওয়াই এন ইকুয়াল টু হচ্ছে কত, 0, ইকুয়াল টু হচ্ছে 0। একটু ভালো করে খেয়াল করো এখানে কি কি কাজ করেছি দেখো তো, এখানে যা ছিল তা রেখে দিয়েছি, এক্স ওয়াই এন প্লাস 1 টা কমন নিয়েছি,
এখানে এক্স ওয়ান প্লাস ওয়ান কমন নিলে কি থাকে বলতো, টয়েস এন থাকে, থেকে গেল। মাইনাস সহ কিন্তু কমন নেওয়া হয়েছে, তাহলে এ মাইনাস আর এই যে মাইনাস, মাইনাস এ মাইনাস এই যে প্লাস, এখানে সবই কমন, তাহলে ওয়ান বসলো, তাহলে এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা থেকে গেল। এরপরে দেখো যেগুলোতে হচ্ছে ডাবল দাগ দিয়েছি, ওয়াই এন ওয়াই এন ওয়াই এন, কি আছে কমন আছে, ওয়াই এনটা কমন আছে। ওয়াই এন যদি কমন থাকে তাহলে এখানে বাকি থাকে কি বলতো, মাইনাস কিন্তু কমন নিচে সহ, তাহলে এন স্কোয়ার মাইনাস এন থাকলো, বসাই দিলাম। এরপরে দেখো এখানে মাইনাস আর মাইনাসে কি প্লাস বসাই দিলাম, এখানে এই যে এনটা বসাই ফেললাম, ঠিক আছে। এরপরে দেখো মাইনাস এ প্লাস এই যে এম স্কোয়ারটা থেকে গেল, আর ওয়াই এন তিন পদ থেকে কমন নিয়ে নিলাম, ইকুয়াল টু জিরো। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। অতএব এবার আমরা অতএব দিব ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস টু, মাইনাস হচ্ছে টয়েস এন প্লাস হচ্ছে ওয়ান, এক্স ওয়াই, তারপরে এন প্লাস ওয়ান, মাইনাস হচ্ছে বসাই ফেললাম এন স্কোয়ার, এই যে মাইনাস এন আর প্লাস এনটা কেটে গেল, প্লাস হচ্ছে কত এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু কত জিরো। একটু দেখো তো প্রমাণের দিকে মিলল নাকি, দেখানো হলো, ঠিক আছে। আমরা একটু অ্যান্সারটা যদি মেলানোর চেষ্টা করি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টয়েস এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু জিরো প্রমাণিত। যেহেতু প্রমাণ করো বলেছে প্রমাণে, তাহলে প্রমাণিত বলে দেবা, ঠিক আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমাদের টাইপ 1 রিলেটেড ম্যাথ হচ্ছে সবগুলো ম্যাথ সলভ করা হলো। যদি এর পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে আমি হচ্ছে যে এর পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে, এবং আমাদের পরবর্তী অনার্স প্রথম বর্ষের যে ম্যাথ যারা মেজর এবং নন মেজরে আছো, যাদের ম্যাথ মেজর বা যাদের ম্যাথ তোমার নন মেজর, তাদের জন্য আমাদের হচ্ছে পেইড ব্যাচে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।